আপনারা জানেন যে আগামী ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দুটি বড় রাজনৈতিক দল, একটি হচ্ছে বিএনপি দল, অন্যটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম দল। তবে এই দুটি দলের নেতৃত্ব বলা যায় দুটি সমীকরণ হচ্ছে, অর্থাৎ দুটি জোট হচ্ছে। এটাকে বাংলাদেশ জামাত ইসলাম এবং তাদের মিত্র দলরা বলছে যে এটি একটি নির্বাচনের সমঝোতা, আর বিএনপি বলছে এটি তাদের একটি জোট। তবে যাই হোক, আপনারা জানেন যে নির্বাচনের যে খেলা, এই খেলা শেষ কথা বলে কিছু নেই। কখনো কখনো আবার মনে হয় এই দলগুলি জামাতের সাথে কখনো জোটে যাবে না, কিন্তু দিন শেষে যেটা দেখা যায়, আমাদের এই ধারণা, আমাদের এই হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে যায়। আসলে জোট হয়ে যাচ্ছে কোন দিকে যাচ্ছে, কার সাথে জোট? তবে বাংলাদেশ জামাত ইসলাম এখন রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে যে বিষয়টি আলোচিত হচ্ছে, আলোচিত সামনে জন্ম দিচ্ছে, আমাদের বাংলাদেশে 2026 সালে ত্রিদশ জাতীয় সংসদকে সামনে রেখে জামাত এবং এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টির অবস্থান নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় এক ধরনের আলোচনা তোলপাড় শুরু করে দিয়েছেন। এদিকে বিএনপির সাথে দূরত্ব বেড়ে যাওয়ার কারণে এনসিপি কি এখন জামাত ইসলামের সঙ্গে ঐক্যবদ্ধ সমতার দিকে যাচ্ছে, জামাতের দিকে ঝুঁকছে। আবার এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় মধ্যরাতে এক গোপন বৈঠকের খবর রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করছে। সেখানে 6 নারী নেতৃত্বের অবস্থান নিয়ে বৈঠকের খবর রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করছে। সুতরাং 6 নারী নেতৃত্বের অবস্থান এবং কথিত ব্ল্যাকমেইল নিয়ে কি চলছে পদ্মার অন্তরালে? তবে সবই গুঞ্জন উঠছে যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গত মধ্যরাতের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক সম্পন্ন হয়েছে, সেখানে এনসিপির শীর্ষ নেতা কর্মীরা ছিল এবং পাশাপাশি বেশ কয়েকজন নারীর নেতৃত্বের উপস্থিত নিয়েও শুরু হয়েছে নানা গুঞ্জন। তবে আলোচনায় উঠে আসছে 6 নারী নেতৃত্ব নাম, যারা এনসিপি রাজনৈতিক সিদ্ধান্তে গ্রহণের জন্য বড় ভূমিকা রেখেছেন। কেউ কেউ আবার বলছেন এটি তাদের রাজনৈতিক ভেটো, আবার কেউ কেউ এটাকে দাবি করছেন এটি একটি মাত্র কৌশল, তবে কোনো ব্ল্যাকমেইল নয়। সুতরাং এনসিপির ভিতরে এই যে অস্থিরতা এখন একের পর এক প্রকাশ্য আসতে শুরু করেছে, যেটা বিএনপির সাথে আসন সমঝোতা না হওয়ার কারণে এনসিপি নাকি জামাতের সঙ্গে ঝুঁকছে, এই প্রকাশ্য এখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। তবে কি হচ্ছে বিষয়টি? তবে বিএনপির সাথে আসন সমঝোতা না হবার কারণে এনসিপি এখন জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ জোটবদ্ধ হওয়ার পথে হাঁটছে। তবে দুটি দল এমন, এই নতুন দুটি দলে সমীকরণ রসায়ন ভোটের মাঠে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। সুতরাং বিএনপির জন্য এখন ভয়াবহ বিরাজ করছে মাঠ পর্যায়ে। 2026 সালে নির্বাচন ঘিরে এখন কাপাকাপি এক ধরনের বিএনপি রাজনৈতিক নেতা কর্মীদের ভিতরে সৃষ্টি হচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এবং অন্যদিকে বলা হচ্ছে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না, তারাও ইতিমধ্যে প্রভাবশালী হেভিওয়েট নেতাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তবে এনসিপির দাবি মেনে না নেবার কারণে দুটি পক্ষের দূরত্ব এখন স্পষ্ট হয়ে গেল, এক্ষেত্রে জামাতের জন্য অনেকটা ভালো দিকে গেল। সুতরাং রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামাত এবং এনসিপির এই নতুন সমীকরণ আসন্ন ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি গেম চ্যালেঞ্জার হতে পারে। তবে বিশেষ করে তরুণ ভোটারদের ওপর নির্ভর এবং প্রভাব পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নাহিদ ইসলামের বাসায় বৈঠক থেকে ঠিক কি সিদ্ধান্ত এলো তা এখন আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে জামাত এবং এনসিপির এই জোট গঠন হলে তা দেশের নির্বাচনের রাজনীতিকে নতুন বড় ধরনের সফল নিয়ে আসতে পারে, সেটি এখন দেখার অপেক্ষার পালা। নতুন মোড় নিতে যাচ্ছে এটি, বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে একটি বিশাল বড় ধরনের পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে। তবে কি হয় সেটি এখন দেখার অপেক্ষা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।